কৃষক ভাইরা ধান চাষ করে, এই ধানগুলা কিন্তু সিজনের সময় কি মানে ওই পাশের থেকে এই পাশে নিয়ে আনা লাগে। তো যার কারণে কি হয়, দেখা যাচ্ছে ব্রিজটা ভাঙার কারণে ওই ধানগুলা এই পাশে নিয়ে আনতে পারছে না, অনেক বেশি ভোগান্তর ভিতরে কিন্তু কৃষক ভাইরা আছে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। প্রতিবারের মতন সাথে আছি আমি জনি। আজকে আপনাদের সাথে এমন একটি কথা শেয়ার করতে চলেছি। আপনারা অনেকে ধারণা করতে পারছেন যে আমি এখন কিন্তু অভয়নগর গ্রামের মাঠের ভিতরে আছি। আর আমাদের এখানে কিন্তু একটা ক্যানাল আছে, মানে মিনি সাইজের। তো ওই ব্রিজ আছে, মানে ক্যানালের এপার থেকে ওপরে যাওয়ার জন্য একটা ব্রিজ কিন্তু আছে ওখানে। তো সেই ব্রিজে মূলত আজকে আমরা এসেছি, ওই ব্রিজটা প্রপারলি আপনাদেরকে দেখাবো। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যখন কৃষক ভাইরা ধান চাষ করে, এই ধানগুলা কিন্তু সিজনের সময় কি মানে ওই পাশের থেকে এই পাশে নিয়ে আনা লাগে। তো যার কারণে কি হয়, দেখা যাচ্ছে ব্রিজটা ভাঙার কারণে ওই ধানগুলা এই পাশে নিয়ে আনতে পারছে না, অনেক বেশি ভোগান্তর ভিতরে কিন্তু কৃষক ভাইরা আছে। তো সবাইকে একটা কথাই বলবো, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি, যেন সরকারি কোনো কর্তৃক যারা এই সব কাজগুলো করে, মানে আমাদের এখানে যে এমপি আছে, এমপি রাসেল ভাই আছে, হয়তোবা আপনাদের শেয়ারের মাধ্যমে ওনার কাছে ভিডিওটা চলে যাবে। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবং এই ব্রিজটা দেখার পরে অন্তত কৃষক ভাইদের দিকে তাকিয়ে হলেও এই ব্রিজটা যেন মেরামত করে, নয়তো পুনরায় আবার নতুন করে একটা ব্রিজ নির্মাণ করে। তো যার কারণে মূলত আজকে আমি ভিডিওতে আপনাদের সামনে এসেছি কথা বলার জন্য। আর এই যে বিশাল এরিয়াটা আপনাদের আমি দেখাচ্ছি, যে মাঠের এরিয়া, এখানে কিন্তু মোটামুটি কয়েকশো বিঘা কিন্তু ধানি জমি আসছে। যে ধানি জমিগুলা থেকে শুধুমাত্র ধান চাষ করে বিষয়টা কিন্তু এমন নয়। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, এখানে কিন্তু সরিষার যে চাষগুলা এখানে কিন্তু বিখ্যাত। তো প্রতি সিজনে আমরা কিন্তু একবার এখানে সরিষার চাষ দেখতে পারি। এছাড়াও আমরা বছরে দুইবার কিন্তু এখানে ধান চাষ করা দেখতে পারি। এর আশেপাশে কিন্তু আবার অনেক ভুট্টা আছে, মানুষ ভুট্টা চাষগুলাও রেগুলারই করে। তো সব মিলিয়ে আপনাদের একটা কথাই বলবো, যে যে ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্রিজটা মেরামত করার জন্য এখানে কিন্তু হিউজ পরিমাণ টাকার প্রয়োজন। তো এটা চাইলে সাধারণ কোনো জনগণ কিন্তু তৈরি করতে পারবে না। তো সুতরাং এটা কোনো সরকারি প্রতিষ্ঠান বা সরকার কর্তৃক কোনো মানুষ যদি থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্রিজটা একেবারে সচ্ছল করা সম্ভব। তো আমি সবার আগে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি অ্যাডভোকেট রাসেল পারভেজ, যে আমাদের চুয়াডাঙ্গা জেলার এক আসনের কিন্তু এমপি। আপনারা মোটামুটি সবাই কিন্তু ওনাকে চেনেন। তো সব মিলে কিন্তু এই কাজটা করতে হলে আমার মনে হয় যে এমপি রাসেল থাকলেই আমাদের এই কাজটা আমরা পরিপূর্ণ করতে পারবো। তো এই ব্রিজটা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত আছি। আপনাদের কিন্তু এই ব্রিজটা আমি দেখাচ্ছি সুন্দর করে। তো এরও কিন্তু একটা মাত্র কারণ, কারণ সাধারণ যেসব কৃষক আছে তারা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করে। তো তারপরেও এই যে ধানগুলো আপনাদের দেখাচ্ছি, এই ধানগুলা কিন্তু যখন কাটবে বা পরিপূর্ণ নিয়ে আনার ক্ষেত্রে, মানে বাড়িতে যখন নিয়ে আনবে, তখন কিন্তু ব্রিজটা আমাদের অতিক্রম করা লাগে। তো যার কারণে কি হয়, ব্রিজটা আমাদের এমার্জেন্সি খুবই প্রয়োজন। তো ব্রিজটা এখন কিন্তু একেবারে অকেজ হয়ে পড়েছে, মানে ওর উপর দিয়ে কোনো রকম কোনো যানবাহন চলাফেরা করার কোনো অবস্থা নেই। এক কথায় আমাদের এখানে কিন্তু মসির গাড়ি অথবা গরুর গাড়ি কিংবা স্টারিং বিভিন্ন কিছুর মাধ্যমে কিন্তু এই ধানগুলা বাসায় মূলত নিয়ে যাওয়া হয়। তো যার কারণে আপনাদেরকে বলবো যে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনাদের ওখানে কি কৃষি চাষ হয় কি, সে সম্পর্কে অবশ্যই আমাদেরকে বলবেন। আর কৃষি চাষ করা কিন্তু এতটাও সহজ নয় যতটা আমরা ভাবি। একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তবেই কিন্তু এই ফসলগুলা কিন্তু বড় করা সম্ভব। তো এটা কিন্তু সাধারণ লোকও পারবে না। আর একটা কথা বলি, যারা মনে করেন যে শহর অঞ্চলে বসবাস করে, তারা মূলত অনেকেই আছে, তারা কিন্তু ধান চাষ কিভাবে হয়, কেমনি কি হয়, এই বিস্তারিত কিন্তু কেউই জানে না। তো আমি মূলত আজকে এসেছি আমাদের এখানে শুধুমাত্র ব্রিজটা আপনাদেরকে প্রপারলি দেখানোর জন্য, যেন কৃষক ভাইদের একটু হলেও হেল্প হয়। এর পরবর্তীতে দেখা যাচ্ছে এই ব্রিজটা যখন সচ্ছল হবে, তখন আপনাদেরকে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। তো আমরা কিন্তু মোটামুটি এই ভিডিওটা এমপি রাসেল ভাইয়ের দুয়ার অব্দি পৌঁছানোর অবশ্যই চেষ্টা করব, যেন আমাদের এই ব্রিজটা অন্তত সচ্ছল করে, এবং সাধারণ যেসব কৃষক ভাইরা আছে তারা যেন এখানে অন্তত এই এই যে ধানের চাষগুলো হচ্ছে এটা যেন পারাপার করতে পারে, এই ব্যবস্থা অবশ্যই এমপি রাসেল ভাই আমাদেরকে করে দেবে। তো বেশি কথা বলাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার লোকেশনটা পরিপূর্ণ আপনাদের একটু ক্লিয়ার করি, চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, ডাউকি ইউনিয়ন, অভয়নগর গ্রামে। তো এই মুহূর্তে আমি অভয়নগর গ্রামে মূলত এসেছি। আর এখানে কিন্তু একটা ক্যানাল আছে, তো সেই ক্যানালের বিষয়ে আপনাদেরকে এতক্ষণ বলছি। যে ব্রিজটা আছে, ব্রিজটা মূলত ক্যানালের ওপার থেকে এপারে কিন্তু এই ধানগুলো নিয়ে আনার কাজে কিন্তু ব্যবহার করা হয়। তো সব মিলিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।